গত 5 বছরে একবার দুবার নয় তিনবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনা। নিউজ 18 নেটওয়ার্ককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর। आपने हाल ही में एक इंटरव्यू में कहा कि भारत ने पाकिस्तान पर 3 सर्जिकल स्ट्राइक्स की, 2 के बारे में तो आपने बात करी और तीसरे के बारे में आपने कुछ तो इस पर थोड़ा सा प्रकाश डालें। मैंने ये नहीं कहा कि भारत ने पाकिस्तान के ऊपर 3 बार सर्जिकल स्ट्राइक की। जी, पाकिस्तान के ऊपर मैंने ये नहीं कहा। मैंने कहा कि विगत 5 वर्षों में 3 बार हम लोगों ने स्ट्राइक की है। अच्छा, तो दो की तो सबको जानकारी है। तो इसका मतलब ये तीसरी कहाँ हुई है? तीसरी बस इतना, ये बात तो तय है कि मैं गलत नहीं बोल सकता हूं जी, लेकिन तीसरी की आप यहां पर भी मैं चर्चा नहीं करूंगा, उसका खुलासा नहीं करना चाहूंगा। बहुत लोगों को मालूम है, जानते हैं। और आपने एक ये भी छोड़ दिया है कि 2 मैंने पाकिस्तान में कहा, तो तीसरी पाकिस्तान पे नहीं हुई है, ये ऐसा कुछ आप कहना चाह रहे हैं? नहीं, हाँ, वो नहीं है, बस ये इसको तो कहने में मुझे कोई हर्ज नहीं। वो तीसरी पाकिस्तान में नहीं है, पाकिस्तान में तो 2 ही है। अच्छा, तीसरी पाकिस्तान में नहीं, कहीं और हुई है। हाँ, ये सच्चाई है। এই যেন খড়ের গাদায় সূচ খোঁজা। কলকাতায় হাজার হাজার সেডন গাড়ি রয়েছে, তার মধ্যে থেকে একটি গাড়ি খুঁজে বার করা বেশ কঠিন কাজ, কোনো সন্দেহ নেই। আর সেই কঠিন কাজই করে দেখালো কলকাতা পুলিশ। 4 মার্চ রাত 11:15 ক্যামেরা ফুটেজে দেখা গেল শাহপুর কলোনির একটি লেন থেকে তীব্র গতিতে কালো রঙের একটি গাড়ি রাজপথে বেরিয়ে এলো। চোখের নিমেষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মেরে দুরন্ত গতিতে উধাও হয়ে যায় গাড়িটি। অল্পের জন্য বাঁচেন 5-6 জন পথচারী। সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও গাড়ির নাম্বার বোঝা যায়নি। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ। স্থানীয়রা জানান, একেবারে নিশ্চিত না হলেও গাড়ির নাম্বারের শেষ 4টি সংখ্যা ছিল 1, 3, 4 এবং 9 এবং গাড়ির রং ছিল সম্ভবত কালো। এই তথ্য দিয়েই শুরু হয় খোঁজ। গাঢ় যে কোনো রং রাতে কালো মনে হতে পারে, এই ধারণা নিয়ে কালো সহ সমস্ত গাঢ় রঙের গাড়ি যাদের নাম্বার প্লেটের শেষ 4টি সংখ্যায় 4391, 1349, 3491 বা 1934 রয়েছে তা বের করা হয়। অঙ্ক কষে মোট 227টি গাড়ির তালিকা বের করে পুলিশ। সিসি ক্যামেরা দেখে গাড়ির মডেল বিচার করে শেষ পর্যন্ত 47টি গাড়ির চূড়ান্ত তালিকা তৈরি হয়, যার মালিক দক্ষিণ কলকাতা বা দক্ষিণ শহরতলিতে থাকেন। শেষে একটি গাঢ় নীল রঙের ভার্না গাড়ির খোঁজ মেলে, যার নাম্বার ছিল WB02Y4391। গাড়ির মালিক জানান, কয়েক মাস আগে তিনি গাড়িটি বেহালা পর্ণশ্রীর বাসিন্দা রাজু সিং নামে এক ব্যক্তিকে বিক্রি করেন। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে রাজু বাড়ি থেকে বিবাদীবাগ এবং জেমস লং সরণির একটি বিশেষ ঠিকানায় যাতায়াত করছিলেন। খোঁজ নিয়ে জানা যায় সেটি একটি গ্যারাজ। সেই গ্যারাজেই গাড়িটির খোঁজ মেলে। গাড়ির পাশে ঘষা দাগ দেখে পুলিশ নিশ্চিত হয়ে যায় এই গাড়িটি ধাক্কা মেরেছে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাকে। জেরার মুখে পুরো ঘটনা স্বীকার করে নেন রাজু। পুলিশ চাইলে কি না পারে, কথাটা কত সত্যি তা এ ঘটনায় স্পষ্ট। নিউজ 18 বাংলা। 3 দিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আজ থেকে 3 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি পূর্বাভাস রয়েছে? দেখো, গতকালও রাতে ঝড় বৃষ্টি হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে। আজ সকালের দিকে একটু আবহাওয়ার উন্নতি হবে, কিন্তু বিকেলের পর থেকে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড় হতে পারে। তবে আজকে সম্ভাবনা কিছুটা কম, কিন্তু আগামীকাল এই সম্ভাবনা আরো জোরালো হবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে এবং সোমবার পর্যন্ত এই যে ঝড় বৃষ্টি এটা চলতে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টি চলতে থাকবে, কারণ বিদর্ভের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিছুটা এগিয়ে আসছে এবং ওড়িশার উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিছুটা শক্তি ক্ষয় হয়েছে এবং একটি বিপরীত সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া একটু ভালো থাকলেও বেলা বাড়লেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, আংশিক মেঘলা আকাশ হবে এবং সন্ধ্যের পর আজও ঝড় বৃষ্টি, যদিও সেই সম্ভাবনা আজকে কম, আগামীকাল কিন্তু এই সম্ভাবনা জোরালো হবে আবার। ধন্যবাদ বিশ্বজিৎ।